যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখন এই গর্ভের ভিতর একজন আমার পরম বন্ধু ছিল। মায়ের নারীর সঙ্গে যিনি সন্তানের নারীটা অ্যাটাচ করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর জগতে এসে আমরা কি খেয়ে বেঁচে থাকবো, আমি জন্মানোর আগে তিনি আমার মায়ের স্তনে অমৃতের ভাণ্ডার পাঠিয়ে দিয়েছেন। তারপর সেই দুগ্ধ কতটুকু চিনি, কতটুকু লবণ, কতটুকু গরম হলে দুধের শিশু বারবার খাবে তিনি মিক্সার করে সাপ্লাই করে দিয়েছেন। এমন পরম বন্ধু আর জগতে হয় না। আমরা বলি ভগবান নাই। তারপর পৃথিবীতে এসে প্রথমে কিন্তু আমাদের দাঁত দেয় না কেন? যদি দুগ্ধ পান করতে করতে মায়ের স্তনে কামড় দেয় রক্তের ব্যথা লাগবে, তাই প্রথমে দুধে দাঁত দেয়। তারপরে যখন মায়ের সঙ্গে মিলন ঘটে তখন দুধে দাঁতগুলো ফেলে দিয়ে শক্ত দাঁত দেয়। আলু খেয়ে বেঁচে থাকবি, ফুলকপি খেয়ে বেঁচে থাকবি, শাকের ডাঁটা খেয়ে বেঁচে থাকবি। কিন্তু আমরা কি খাচ্ছি? মুরগির ঠ্যাং চিবিয়ে যাচ্ছে। মুরগির ঠ্যাং আমরা চিবিয়ে যাচ্ছি। ভগবানকে যে আমরা কথা দিয়ে এসেছি তা আমরা পালন করছি না। কিছুদিন পরে ভগবান বলে দাঁতগুলো দিয়ে দে, এবার যতদিন বেঁচে থাকবি লিকুইড বস্তু খেয়ে বেঁচে থাকবি। তাহলে তার চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? আমরা বলি ভগবান নাই, তিনি এই দেহে আছেন তাই এই দেহটা আছে, তিনি চলে যাও অঝরে পড়ে থাকবে। এই জন্য তিনি মালিক আর আমরা মাল লিক। বেরিয়ে যাচ্ছে, তিনি মালিক আমরা মাল লিক। একজন বলছে এবার দেখা হলে এবার তো 32টা দাঁত ফেলে দেব। পরের বারে দেখা হচ্ছে মারতে পারছে না কেন? প্যারালাইসিস হয়ে গেছে। তুমি আছো, সে আর নাই। এখন মেয়ের বিয়ে হবে, মেয়ের মা বাজারে যাচ্ছে, পথে বান্ধবীর সঙ্গে দেখা। এ দিদি শুনলাম নাকি তোর মেয়ের বিয়ে। বলে হ্যাঁ ঠিক শুনেছিস। কি গল্পের অ্যাডভার্টাইজ? ঠিক শুনেছিস। তা জামাই থাকি কোথায় রে? বলে আমেরিকায়। ওর জামাই? বলে হ্যাঁ। তো জামাইয়ের কি কি আছে রে? বলে 10খানা ফ্ল্যাট বাড়ি আছে। তোর জামাই? বলে শোন না ভালো করে, 10খানা স্টোর রুম আছে। তোর জামাই? আরে শোন না ভালো করে, 9খানা এরোপ্লেন আছে। তোর জামাই? আরে কথার উপর কথা বলিস না তো, শোন না ভালো করে, পার ডে 1 কোটি টাকা ইনকাম। তোর জামাই? বলে শোন না ভালো করে, ওই মালিকের অধীনে আমার জামাই কাজ করে। ও হরি, কি গল্পের অ্যাডভার্টাইজ! শোন না ভালো করে, শোন না ভালো করে। এখন নতুন বিয়ে হয়ে স্বামী স্ত্রী ট্রেনে বসে শ্বশুর বাড়ি যাচ্ছে। এখন নতুন বিয়ে হলে তো গল্প একটু গাঢ় হয়। স্বামী স্ত্রীকে বলছে জানো ইয়ং বেলা একজনকে ঘুষি মেরে তার 38টা দাঁত ফেলে দিয়েছে। বলে ওই তো চার, আমাকে রাগিয়ে দিও না তো। বলে তুমি জানো আমি মনে করি ট্রেন থামিয়ে দিতে পারি। বলে ট্রেন থামাতে পারবো তো? বললে তো বটে। এখন কি করি, লেকচার তো মারলাম, কি করে ট্রেন থামাবো? এখন ওই বইয়ের ব্যাগে ছিল লাল সায়া। ও কি করেছে, লাল সায়া নিয়ে 1 কিলোমিটার দূরে সরে গিয়ে ওই সায়াটাকে ধরে ধরে পাক দিচ্ছে। তখন ড্রাইভার মনে করে লাইন টাইন কোনো কাটা আছে নাকি, কড়া ব্রেক মেরেছে, যাত্রীদের মুখে মুখ লেগে গেছে। বলছে এই খোকা কি হয়েছে রে? বলে বউকে দেখাচ্ছি ট্রেন থামাতে পারলাম কিনা। ওরা এমন চরমারা মেরেছে, নাক নাকের জায়গায় নাই, কান কানের জায়গায় নাই, চোখ চোখের জায়গায় নাই, স্প্রিং এর গতির মতো বউয়ের পাশে এসে বসেছে। বলে তোমার কি অবস্থা? বলে দেখলে না ট্রেন থামিয়ে দিল। আরে ট্রেন না হয় থামালে তোমার কি অবস্থা? বলে আমি আমার শক্তি দেখিয়ে দিয়েছি, ওরা ওদের শক্তি দেখিয়ে দিয়েছে। এই জন্য বলে যে যার শক্তি সে দেখায়। তখন বউ বলছে তোমার শক্তি কি? তো আমার জানা আছে। বলে কেন? বলে যদি না আমার লাল সায়া থাকতো তেমনি আমাদের কি শক্তিটা বোঝা যেত যদি পরমাত্মা রূপে আমার গোবিন্দ না থাকতো। তাই রাহাজানি চলছে, তিনি চলে যাও অঝরে পড়ে থাকবে। এই জন্য তিনি মালিক, আর আমরা ভাববো যে তিনি মালিক, আমরা মালিক নই। কারণ তিনি মালিক, আমরা মালিক নই। আপনি ভালো করে কোমর বিছে পড়েছেন, একেবারে টিকুলি পরেছেন, হাতে বালা পরেছেন, আংটি পরেছেন, এদিকে পোশাক পরেন। যেমন পোশাকহীনা
অলংকারের কোনো মূল্য হয় না, তেমনি ভক্তিহীনা সংসারের কোনো মূল্যই হতে পারে না। তাই আমার বাসুদেব ঘোষে কহে পূরব লীলার ভাব মনেতে পড়িল। বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল, মহাপ্রভু অদ্বৈতের ডাকে এসেছে দুটি কারণ। একটি হচ্ছে রাধা প্রেম আস্বাদন করানো, আর একটু হচ্ছে নাম নিয়ে জগৎ উদ্ধার করা। তবে এই নাম তো সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কহে, ওই মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। আজ রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, আজকাল আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। কুকুর, কুকুর চেনেন তো? কুকুরও চেনেন না? কুকুর, সাদা কুকুর, কালো কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিন দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু যদি সেই লোহাতে কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করা হয়, তবে লোহা সোনা হবে না। তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, তবে কখনোই আমরা ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবান টুবন আছে নাকি? ওসব কিছু নাই, ভগবান আছে। ভগবানকে দেখতে পাবে, হৃদয়টাকে আগে পরিষ্কার করো। কারণ পূর্ণিমার আকাশের চাঁদ সেটা পুকুরের জলে দেখা যায়, কিন্তু পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে কি আকাশের চাঁদ দেখা যাবে? যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয় পুষ্করিণীতে যদি অহংকার রূপ কচুরি পানা থাকে, কোনোদিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। এই জন্য বলে নিজ অপরাধে নাম লইলে কহে প্রেমধর, অপরাধ থাকলে জীবের কৃষ্ণ নামে করুণা হবে না। রাধে রাধে। যে ফুল দেখতে ভালো, গন্ধ ভালো, ওটাকে নাকে দিয়ে শুকবেন, ওই নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু ফুলের ভিতরে যে পোকা আছে, ওই পোকা নাকের ভিতরে ঢুকে যাবে, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। দেখবেন মেয়েরা যখন সাজে কি সুন্দর না দেখতে লাগে, আবার ছেলেরা যখন সাজে তাও কি সুন্দর দেখতে লাগে। এ মনে করে আমি একটু ওকে শুকবো, ও মনে করে আমি একটু ওকে শুকবো, শোকাশুকির মাঝখানে পোকা ঢুকে যায়, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। এখন পঞ্চাননের ছেলের মাথা একেবারে ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একেবারে ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন পঞ্চানন কি করেছে, 500 গ্রাম ঘি কিনে এনে ছেলেকে পাশে বসিয়ে 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন খেয়ে নিয়েছে, বলে দেখ তো কোনো কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক কাজ তো হবে। এখন ছেলেকে পাশে নিয়ে শুয়েছে, আর ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে, যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ডজ্ঞান না থাকলে রিয়েকশন হয়, তেমনি হরিনাম ভালো, ভজনের কাণ্ডজ্ঞান না থাকলে তোমার বংশ ধ্বংস হবে। আমি শুধু এই হরি হরি বললাম আর সুল্লু খেয়ে নাচলাম, তোমার ক্ষতি হবে। হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন? কারো কোনো সন্তান হয় না, তাই 1000টা বিবাহ করেছে। তাই চিত্রকেতু রাজা বিষণ্ণ বদনে বসে আছে, আমারই রাজত্ব কে দেখবে, কি হবে। এমন সময় নারদ ঋষি রঙ্গিলা ঋষি এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার জয় হোক। চিত্র
চিত্রকেতু রাজা বলল, তুমি কেন এসেছো? তখন নারদ ঋষি বলল, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। তখন চিত্রকেতু রাজা বলল, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমার কোনো সন্তান হয় না আর তুমি দীক্ষা দিতে এসেছো, ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি ভালো না হয় বীজটাই নষ্ট হবে, ফসল হবে না, তাই ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তারপর ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। তখন নারদ ঋষি বলল, ঠিক আছে, তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে, দুঃখ পাবে। আপনার ছেলে যখন বড় হলো, গেজেটেড অফিসারের চাকরি করলো, তারপরে বিয়ে করলো, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তখন কেমন হচ্ছে? এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোনো যুগে ছিল না, এই কলির যুগে দুটি আশ্চর্য বিষয়, একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটা হচ্ছে অনাথ আশ্রম। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। তুমি যখন গর্ভবতী ছিলে, তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো, বেড রেস্ট মানে বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন, একটু ধুয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। তাই 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান এসেছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। এখন চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার সন্তান দিলে, কত কথা। এখন আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে, তাই কি করলে, দুধের ভিতরে কালকুট বিষ মাখিয়ে দিল। সেটা যখন ওই সন্তানটা পান করলো, মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি চলে যায়, সে বাবার বাবা থাকে? পাগল হয়ে গেছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার জয়। বলে, আর জয় দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, কেন? বলে, আমার আর ছেলে নয়। বলে, তোমার আর ছেলে নাই? ওই তো তোমার ছেলে। তখন চিত্রকেতু রাজা বলছে, আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলেটা, ও তো আমাকে বাবা বলছে না, তার ছোট্ট দুটি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না, চলছে না, ফিরছে না, হাঁটছে না, কথা বলছে না। ও নারদ ঋষি বলছে, ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, কথা বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে, না। তখন নারদ ঋষি বলছে, তুমি পাগল, তুমি সন্তান চাও? বলে, হ্যাঁ। তখন নারদ ঋষি কি করলেন, মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। কে ডাকে আমায়? বলে, তোমার বাবা ডাকছে। কোন? তখন সেই ছোট্ট শিশুটি বলছে, কোন বাবা ডাকছে? বলে, বাবা আমার কথা হয়। তখন সেই ছোট্ট শিশু বলছে, 80 লক্ষ জনিত ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, যতবার জন্ম গ্রহণ করেছি একটা করে বাবা পেয়েছি। কোন সিরিয়াল, কোন নাম্বার বাবা? বলে, তোমার চিত্রকেতু বাবা। তখন সেই ছোট্ট শিশু বলছে, বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? 500 টাকার নোট, 2000 টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমিকে দেওয়ার জন্য, মৃত্যু তার হবে হবে। আমার সন্তাপনা স্মৃতি, এতে তোমার দুঃখ সন্তাপনা দিতে, এতে তোমার
বিতারণ কেন দুঃখ পাবে অগদয়াল দীনবন্ধু অগদয়াল দয়া চোখে থাকো সুকুমার হরি আমার মানুষ সন্তাপ নাচিতে দিতে তোমার যদি দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপ নাচিতে যদি তোমার দুঃখ দুঃখ চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি হলো। নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন চিত্রকেতু রাজা উঠলেন তখন স্বর্গে নিয়ে যাচ্ছে। যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে তখন চিত্রকেতু রাজা দেখলেন যে কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। তখন চিত্রকেতু রাজা বললে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়েছো, তোমার কি মতিভ্রম চাগিয়েছে? এই এত ঋষিদের মাঝে তুমি ভুকে কোলে নিয়েছো? ছি 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 ছি। শিব তো বৈষ্ণব ছিল, বৈষ্ণবের তো ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন কিন্তু দুর্গা ক্ষমা করলেন না। অভিশাপ দিল, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, আমার স্বামীকে তুই অপমান করেছিস। অভিশাপ দিচ্ছি তোকে, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বলছে, মা তুমি আমি যে কুলে জন্ম দিও, মা তুমি আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ ভক্তিটা না নষ্ট হয়। বলুন তো মা, দেবতাদের গুরুদেব কে ছিল? দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মরতে এসেছিল তখন ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। তাই দেবগুরু বৃহস্পতি স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে শরণাপন্ন হলো ভগবানের, যে হে প্রভু, আমাদের তো স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, কি করব আমরা? তখন ভগবান বললেন, তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছেন। যখন বিশ্বরূপকে বসিয়ে দিল, এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা ছিল দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে তার অর্ধেক ভাগ দৈত্যদের দেয়। এটা ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছিল। বিশ্বরূপের 3টি মাথা, একটা হচ্ছে চাতক পাখি, একটা হচ্ছে চড়ুই পাখি, আর একটা হচ্ছে তিথির পাখি। যখন এই 3টে মাথাকে কেটে দিল, তষ্ঠা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যে না আহুতি দিলে ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হচ্ছে বেত্রাসুর। এই বেত্রাসুরে যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, পরজন্মে বেত্রাসুর অসুর হয়ে জন্মগ্রহণ করেছে। অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একেবারে দাপিয়ে বেড়াতে লাগলো, কিছুতেই তাকে মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন সবাই মিলে ভগবানের শরণাপন্ন হলো, হে প্রভু
ভীষণ দৈত্য সৃষ্টি হয়েছে, তাকে আমরা কিছুতেই মারতে পারছি না, বলুন না প্রভু কি করে তাকে মারা যায়। তখন ভগবান বললেন, দধিচি ঋষির হাড় দিয়ে অস্ত্র বানাও, সেই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। তখন সমস্ত দেবতারা মিলে দধিচি ঋষির কাছে গিয়েছে। জয় হোক দধিচি ঋষির, জয় হোক। জয় হোক। দধিচি ঋষি বলল, আমার প্রণাম নেবেন, বলুন কেন এসেছেন। তখন দেবতারা বলল যে আপনার অঙ্গের হাড় লাগবে। বলে তো আমি এখন বেঁচে আছি, বলে মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আর তোমার সারা অঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে, আর গরু যখন তোমার গাটাকে চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, তখনই হাড় পেয়ে যাব। তাই করলেন, নুন লাগিয়ে দিলেন গায়ে, আর গরু যখন দধিচি ঋষির গাটা চাটলেন, মাংস শেষ হয়ে গেল, কারণ গরুর জিভে খুব ধার আছে, হাড়টা বেরিয়ে গেল। ওই হাড়ে বজ্র তৈরি করে আজ বেত্রাসুরকে মারতে যাচ্ছে। যখন মারতে যাচ্ছেন তখন ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল? তিনি অসুর, কিন্তু তিনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা কি সহজ? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। ইন্দ্র চমকে উঠেছে, তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয় আমি ভগবানের চরণ পেয়ে যাব। তাই মহাপ্রভু অবিরামকে ডেকে বলছে, অবিরাম চলো আপন ঘরে ফিরে যাই, আমার জননী রহে পথ পানে চাই, আসি বড় বেলে কত কৈলোকা দিয়া। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করেছে। সবাই মিলে বলুন, শ্রীমতী রাধা রানী কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। জয় জয় নিতাই গৌর হরি বল। আমার শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদামকে ডেকে বলছে, ওরে চল আপন ঘরে ফিরে যাই, চল আমরা আপন ঘরে ফিরে যাই। কৃষ্ণের নবলক্ষ ধেনু বৎস ছিল। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, সেই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। বলুন তোমার রাখাল কাকে বলা হয়? যে রাখতে পারে তাকে রাখাল বলা হয়, যে রাখতে পারে না তাকে রাখাল বলা হয় না। তুমি বনে ঢুকেছো, গরু চড়াচ্ছ, নিজেকেই হারিয়ে ফেললে, তোমাকে আর রাখাল বলা হলো না। তো আজ যে লীলাটি আস্বাদন করব, লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। কিন্তু বাবা প্রশ্নটা এখানে, ভগবান যখন গরু বাছুর নিয়ে, ধেনু বৎস নিয়ে চড়াতে যাচ্ছেন, তাকে বলা হলো গমন গোষ্ঠ, মানে যাচ্ছেন। আসার সময় ফেরত গোষ্ঠ হবে, উত্তর গোষ্ঠ কেন বলা হলো? ভগবান বলছে, হে কলির জীব, দেখো আমি যেমন সন্ধ্যাবেলা গরু বাছুর নিয়ে গৃহ মুখ অভিসার উত্তর গোষ্ঠ গ্রহণ করছি, তোমাদেরও একদিন না একদিন উত্তর গোষ্ঠ মুখ সার হতে হবে। বলুন তোমার মরে গেলে মাথা কোন দিকে রাখে? যিনি মরেছেন তিনি বলুন। উত্তর দিকে রাখে। কেন? তোমাদের চলে যেতে হবে, উত্তর গোষ্ঠ বিমুখ সার হতে হবে। আচ্ছা মা কৃষ্ণের নবলক্ষ ধেনু বৎস ছিল, তাই তো? যদি নবলক্ষ ধেনু বৎস হবে, তবে তার বাপের কখানা গোয়াল ঘর ছিল বলুন তো? তত্ত্ব কি বলছে? নবলক্ষ গোপালন। নব শব্দে নতুন, লক্ষ্য মানে দৃষ্টি, গো মানে পৃথিবী, পালন মানে প্রতিপালন করা। যারা নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে ভগবান প্রবেশ করে তারা নতুন লক্ষ্যকে নিয়ে প্রতিপালন করাকেই বলা হয় নবলক্ষ গোপালন। ভাষার জ্ঞান আগে দরকার। এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, তার সবই ভালো, এখানে দু চারটে চুল আছে,
দাঁড়িয়ে আছে। এখন এক বুড়ি 70 থেকে 75 বছর বয়স সামনে বসে ভাগবত শুনছে। এখন ওই বুড়ি কাঁদার সময় তো অঝরে কাঁদছে, হাসার সময়ও কেঁদেই যাচ্ছে। আর সেই ভাগবত পাঠক ওই জায়গায় বসে বুড়িমাকে বারবার প্রণাম করছে। আর সহ্য করতে না পেরে সবাইকে বলছে, হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এই বুড়ি মা কত ভাবের মা গো, ইনি কাঁদার সময় কাঁদছে, হাসার সময় কাঁদছে, ওনার চরণে আমার শতকোটি ধন্যবাদ প্রণাম। তখন বুড়ি বলছে, বাপ আমি তোর ভাগবত শুনে কাঁদছি না। তাহলে বললে, ওরে তোর তারি দেখে আমার দুটো ধাড়ির কথা মনে পড়েছে, তাই হাসছি। তাই গোবিন্দ আমার বললেন যে আর বিলম্ব নয়, চলো আপন ঘরে ফিরে যাই। পাল জড়ো করতে বলছে, হা পালও জড়ো করো শ্রীরাম সন্দেহ সিনাই পালে জড়ো করো শ্রীরাম, জানে দেব শ্রীরাম। পালে জড়ো করো শ্রীরাম সন্দেহ সিনাই পালে জড়ো করো শ্রীরাম, জানে দেব শ্রীরাম। সগুনে বিষমুখায় নাম করে মায় সগনে বিচামকাই নাম করে মাই। সগুনে বিষমুখায় নাম করে মায় সগনে বিচামকাই নাম করে মাই। এবারে আপন ঘরে ফিরতে হবে, আপন ঘরে ফিরতে হবে, এই আপন ঘরে ফিরতে হবে। আপন ঘরে ফিরতে হবে। চিরদিন তো কেউ রবে না, আপন ঘরে ফিরতে হবে। তবে যে কেউ রবে না, আপন ঘরে ফিরতে হবে। আর প্রেমানন্দে হরি বলে ঘরে ফিরতে, প্রেমানন্দে ঘরে বলে আপন ঘরে ফিরতে হবে। প্রেমানন্দে ঘরে ঘরে ফিরতে হবে, প্রেমানন্দে ঘরে বলে আপন আপন ঘরে ফিরতে হবে, প্রেমানন্দে ঘরে বলে আপন ঘরে ফিরতে হবে। আপন ঘরে ফিরতে হবে। পাল জড়ো করো শ্রীরাম সন্দেহ সিংহা। কোন পাল? ধেনুর পাল নয়। আমাদের দেহে দশেন্দ্রিয় ষড়রিপু আছে, এরা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এদেরকে এক জায়গায় করো। কেন না শিঙা বাজাও। এই শিঙা ঘোড়া শিং দিয়ে তৈরি হয়, তাই তো? ঘোড়া শিং আছে, তাহলে আপনারা চুপ করে আছেন কেন? মহিষের শিং দিয়ে তৈরি। মহিষের শিং একটু বাঁকা হয়, সেই শিঙা বাজাও। শিঙা কিসের প্রতিধ্বনি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এই প্রতিধ্বনি করো। সঘনে বিষমুখায় নাম করে মায়। খেতে বসলে সেই বিষমটা ওই বিষম নয়। বিষম মানে ভীষণ ঘাত প্রতিঘাত। এই ঘাত প্রতিঘাত খেয়েও আমরা ভগবানকে ভজতে চাই না। কেন? আমরা মায়ায় বাধা পড়ে আছি। একবার নারদ কৃষ্ণকে প্রশ্নটা করেছিল যে, হে কৃষ্ণ, এই আজকাল মানুষরা হরি ভজতে চায় না কেন? ভগবান বললেন, এরা মায়ার বাঁধনে বাধা, এই কারণে। নারদ বলল, আপনি তো বলেই দিলেন, তা আপনার কাছে কোনো প্রমাণ আছে? কৃষ্ণ মনে মনে বলছে, তোমার একটু অহংকার হয়েছে বলো নারদ। তো ভগবান বলছে, নারদ আমি পরে প্রমাণ দেব, আমার না খুব জল তেষ্টা পেয়েছে, একটু আমাকে জল খাবে পাশের গ্রাম থেকে এনে। তখন নারদ পাশের গ্রামে গিয়ে একটা বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, এই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির এক অপরূপ সুন্দরী নারী 2 ঘন্টা আগে এই বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে মেকআপ করে এসেছে। যেই না বলেছে বাড়িতে কেউ আছো, তখন বেরিয়ে এসেছে। নারদ তো দেখেই যাচ্ছে, চোখ ফেরাতেই পারছে না, যেন রসগোল্লা দেখছে। তখন সেই অপরূপ সুন্দরী নারী বলছে, কি চান বলুন? বলে, কিছু চাই না, শুধু তোমাকে বিয়ে করতে চাই। মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কিছু চাই না, বিয়ে করতে চাই। এবার বিয়ে করেছে, 2টো সন্তান হয়েছে। এখন নারদ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব করেছে, রেশনের চালও তুলছে, ভালোই সংসার চলছে। ভগবান মনে মনে ভাবলেন, এবার নারদকে ফিরিয়ে আনতে হবে। কিভাবে? ভগবান কি করলেন? কাল বৈশাখী ঝড় দিলেন।
সে কাল বৈশাখী ঝড়ে সব ঘর বাড়ি টাড়ি উড়ে গেছে। নারদ কি করেছে, দুটো বাচ্চাকে দুটো কাঁধে নিয়ে কোলে নিয়েছে আর বউকে নিয়েছে কাঁধে। একটা করে মা স্রোত আসে আর একটা করে সন্তান চলে যায়। তখন বউ বলছে, স্বামী আমার তো দুটো সন্তানই চলে গেল। নারদ বলল, তুমি ঠিক থাকলেই সব কিছু থাকবে, কারণ গাছ থাকলে আবার ফল হবে। তারপরে এমন একটা জলের স্রোত দিয়েছে যে সে বউও পর্যন্ত ভেসে চলে গেছে। যে না দুটো বাচ্চা আর সেই বউ ভেসে চলে গেল, তখন সেই বন্যা থেমে গেল, মানে সেই বৃষ্টি। তখন নারদ উঠে দেখছে কৃষ্ণ। কৃষ্ণ বলছে, নারদ আমার জল। তখন নারদ বলছে, তাহলে এটা তোমার ফল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। তাই আর বিলম্ব নয়, মায়ার বাঁধনে না বেঁধে চল আপন ঘরে ফিরে চাই। মুখে কৃষ্ণ নাম রাখো, কারণ একবার কৃষ্ণ বললে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ বললে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। তবে আমি একবার কৃষ্ণ বলে পুণ্য করে আবার পাপ করব, তা হবে না। একটা অন্ধকার ঘর আলো জ্বালিয়ে দিন, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে অন্ধকার দূরীভূত হয়ে গেছে বলে এবার আলোটাকে লিভিয়ে দিন, আবার অন্ধকার চলে আসবে। তাই মুখে কৃষ্ণ নামের প্রতিধ্বনি রাখো, আর হৃদয়ে অন্ধকার আসবে না। তাই শ্রীকৃষ্ণ শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম চলো আপন ঘরে ফিরে যাই, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। কেন বুঝি কাঁদে রে মা কত পানে চাইয়া। কেন বুঝি কাঁদে মাতা কত পানে চাইলা, কত পানে চাইলা। ওই দেখি আমার মা কাঁদে রে, ওই রাগ আমার মা কাঁদে রে। ওই দেখ আমার মা কাঁদে রে। ওই রাগে আমার মা কাঁদে রে। ওরে আয় রে গোপাল ঘরে ফিরে, ওই দেখ আমার মা কাঁদে রে। আয় রে আরে গোপাল ঘরে ফিরে, ওই দেখ আমার মা কাঁদে রে। লবণীর থালি হাতে করে, ওই দেখ আমার মা কাঁদে রে। লবণী থালি হাতে করে, ওই রাগ আমার মা কাঁদে রে। লবণীর থালি হাতে করে, ওই দেখ আমার মা কাঁদে রে। লবণীর থালি হাতে লয়ে, ওই রাগ আমার মা কাঁদে রে। শ্রীরাম বলছে, কানাই তুই বাঁশি বাজা। তুই বাঁশি না বাজালে তো ধেনুবৎস একত্রিত হবে না। এখনো বৃন্দাবনে সেই বাঁশি বাজে, কিন্তু আমরা সেই বাঁশির ধ্বনি শুনতে পাই না। একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এই গানটা কে লিখেছিল বলুন তো? ভবা পাগলা। সকালবেলা ফুল তুলছে আর গানটা গাইছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশি শুনি বনে বনে, বাঁশি শুনি বনে বনে, ময়ূর নাচে রে। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বৃন্দাবনে বাঁশি বাজে রে।
ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজি বাজে বাজে রে। কিছু ইয়ং ছেলে বলেছিল, এই বুড়ো, কৃষ্ণ কত বছর আগে মারা গিয়েছে আর তুমি বলছো এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। বাজে বাঁশি? বাবা পাগলা বলেছিল বাজে, তবে বাজে কানে বাজে না। এই বাজে কানে বাজে না, এখনো বাঁশি বাজে। তখন সেই ছেলেরা বলেছিল, আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ আছে? বাবা পাগলা বলেছিল, ঠিক আছে, এক কাজ করো, একটা রেডিও আনো। এনেছে, বলে গান চালাও। গান চলছে। বাবা পাগলা ব্যাটারিটা খুলে নিয়ে বলছে, আর গান চলছে না কেন? আরে বুড়ো, তুই কি পাগল হয়ে গেছিস? যদি ব্যাটারি খুলে নিস তবে চলবে কি করে গান? বলে ওইটাই তো ব্যাপার, কিন্তু সেন্টার তো বন্ধ হয়নি। যার ভক্তিরূপী ব্যাটারি আছে সে শুনতে পায়, যার ভক্তিরূপী ব্যাটারি নয় সে শুনতে পায় না। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। আমার ভবা পাগলা রয় বাদনে, এ ভবা পাগলা রয় বাদনে আমার মায়া কাছে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে রে। তাই শ্রীরাম বলল, কানাই, তুই না বাঁশি বাজালে তো ধেনুবৎস একত্রিত হবে না। তাই আজ আমার ভগবান কি করেছেন? নাতৃভঙ্গ মুরারি ঠামে দাঁড়িয়েছে। আহা চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু। চাঁদ মুখে লয়ে বেনু নাম লয়ে সব ধেনু। জানি মুখে দিয়া বেনু নাম শ্যামলী! লইয়া সব দেনু। শ্যামলী! চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু। তার মুখে দিয়া বেনু নাম লইয়া সব দেনু। ডাকিতে লাগিল উচ্চৈস্বরে, ডাকিতে লাগিল উচ্চেশ্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। শুনিয়া কানুন বেনু ঊর্ধ্ব মুখে গায় রেনু। উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে অনুস্বরে বেনুর রব শুনিয়া রাখাল সব। আমি অনুসরে বেনুরম শুনিয়া রাখালো সব। হাসি আমি লীল নিজ সুখে, আসিল নিজ চুরি সুখে। ধেনু যে বনে ছিল এরায়ে একত্রে কইল। যে বনে যে ধেনু ছিল হীরায় একত্র কইল। চালাইল বকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। ওই হট হট চল। ছোটি ছোটি গাইয়া छोटे छोटे गुआ, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी गाइया छोटी छोटी बाल, छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बाल, छोटे से मेरो मदन गोपाल।
কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, সমস্ত ধেনুবৎস একত্রিত হয়ে গেছে, এখন গোকুলের মুখে যাচ্ছে আমার কৃষ্ণ। এখন কৃষ্ণ তো পাকা চোর ছিল, কৃষ্ণ চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছে, কার ঘরের দরজা ভাঙা, কার ঘরে জানলা ভাঙা, কার ঘরে ফুটো আছে, গিয়ে মাখন চুরি করে খাবে।